তীর পিঞ্জিরা ভাঙ্গিয়া সরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া। চমকাবে শোকের পানি সারিয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কি বলেন ঠিক কিনা? ছেড়ে যাব দুনিয়ায় মায়ার বাদল কাটিয়া, ছেড়ে যাব দুনিয়ায় মায়ার বাদল কাটিয়া। আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া। আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া। ফিফাসাতে যাবে সাটি ফাটিয়া ফাটিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া। জরবের তরে বাবা যাইবে সলিয়া সলিয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবানে মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। সাবানে মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া। কবরের তৈ দেশে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া। লাভ মারিয়া উঠবে তোমার সারিয়া সারিয়া। বাঁশ বাগানে রাখিয়া সবই যাবে চলিয়া, বাঁশ বাগানে রাখিয়া সবই যাবে চলিয়া। যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া। এ হলো ভাই দুনিয়ায় কেহ কারো আপন নয়। এ হলো ভাই দুনিয়ায় কেহ কারো আপন নয়। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। একদিন তো যাইবে পাখি সারিয়া। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী জায়গা বাবা। যেই দিন আমার নিঃশ্বাস চলিয়া যাবে
যেই দিন আমার প্রাণ পাখি চলিয়া যাইবে। এরে ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিমের সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার একজন ফেরেশতা দেখবেন যেই দিন আমার আপনার নিঃশ্বাস চলিয়া যাইবে, দেখবেন আমাদের এলাকার, আমাদের বাড়িতে, আমাদের বাসা বাড়িতে দেখবেন একজন মমুষ্য অবস্থায় একজন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় যখন থাকে, দেখেন ওই মৃত্যু ব্যক্তির যখন রূহখানা চলিয়া যায়, মালাকুল মাউত যখন আসে, দেখবেন কত মৃত্যু ব্যক্তির চোখখানা উল্টে যায়। কি বলেন ঠিক কিনা? ভয়ে পায়খানা করে দেয়, পেশাব করিয়া দেয়। আল্লাহর ফেরেশতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ফেরেশতা তখন আসিয়া দেখবেন আরেক মৃত ব্যক্তি হাসতে হাসতে ঘুমায় আল্লাহর কাছে চলিয়া যায়। কি বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা তখন ওই মৃত ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে, ওই মুমিন ইমানদারকে ওই ফেরেশতা সুসংবাদ দিতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কি নাই? তোমার কোনো ভয় নাই। ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তাআলা ইমানদারের সাথে ওয়াদা করেছেন, যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নিজের জীবন প্রতিষ্ঠিত করেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করলেন, নবীজি বলেছেন, যারা একবার জবানে পড়েছে লা, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এক জবানে একবার এই কালিমা পড়েছে, এই কালিমার উপরে যারা বিশ্বাস করেছে, এই কালিমার উপরে নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের অর্থনৈতিক জীবন, নিজের ব্যক্তিগত জীবন, সব ক্ষেত্রে যারা এই কালিমার উপরে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রসুল বলতেছেন তারা ওই ইমানদার মৃত্যু দুনিয়ার থেকে হতে দেরি হবে, আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস কানা বর্ণনা করলেন, মানুষ যখন দুনিয়া থেকে যখন চলে যায়, আল্লাহ তাআলা ঈমানদারকে দাওয়াত দিয়ে দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত, তোমাদেরকে যে প্রতিষ্ঠিত করেছেন, তোমরা দুনিয়া থেকে যেতে দেরি হবে, আল্লাহর জান্নাত তোমরা যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই উপায় ব্যাখ্যা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করলেন, যখন মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়াই দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি তখন তার নিজের আসল ঠিকানা সেই দেখতে পায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতীগুলা জান্নাত দেখতে পায়, জাহান্নামীগুলা জাহান্নাম দেখতে পায়। আলমে বারজাখ, আলমে আরহা, আমি বলেছিলাম আলমে আরহা, আমরা সবাই রূহের জগতে ছিলাম, আসার পরে দিয়ে আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছেন,
আল্লাহ আমাদেরকে একটা যৌবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দেই, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করি। বলতেছেন ওই বান্দা ইমানদার তার নিজের আসল ঠিকানা নিজে দেখতে পায়, সেই কি জান্নাতি নাকি জাহান্নামী? আলমে আরজা, আলমে বরজাখ, আলমে বরজাখ বলা হয় যখন একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা আলমে বরজাখে তাকে কিয়ামত পর্যন্ত আলমে বরজাখ রাখা হবে। ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন, জান্নাতের নাজনেম সেই বুক করতে থাকবে, জান্নাতের আনন্দ বুক করতে থাকবে। আলমে বরজাখ এমন একটি জায়গা, ওই আলমে বরজাখ যার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে রে বাবা, সে আলমে বরজাখ কিয়ামত পর্যন্ত সেই জাহান্নাম ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত যারা জান্নাতে তাদের আমল নামাগুলা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে দেওয়া হবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা জাহান্নামী তাদেরকে তাদের আমল নামাগুলা বাম হাতে দেওয়া হবে। বাবারে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পদ্মারালের মা, ও পদ্মারালের বোন, কান লাগাইয়ে শোনো, সেই দিন তোমার কঠিন হাসরের ময়দানে আল্লাহ তোমার আমল নামাগুলা তোমার ডান হাতে দেওয়া হবে। তোমার আমলের বিনিময়ে, তোমার আমলের বিনিময়ে তোমার আমল নামাগুলা বাম হাতে দেওয়া হবে। জান্নাতীরা কত খুশি, কত খুশি, কত আনন্দ। যারা জাহান্নামী তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। জাহান্নামের একদল ফেরেশতাগুলা হাতে পায়ে এভাবে শিকল লাগায়ে, লোহার শিকল লাগায়ে তারা হিসরা করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে এমন ভাবে তারা টানা হিসরা করবে, আর আমার দয়াল নবী, মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিবেন, কে রে তোমরা কাকে হাতে পায়ে শিকল লাগায়ে তোমরা কাকে নিচ্ছ? তোমরা একটু দাঁড়াও আমি দেখি। ফেরেশতাগুলা নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ দেখে বলতেছেন, ও ফেরেশতা তোমরা দাঁড়াও, পিছনের দিকে একটু তাকাই, তোমরা দেখো তোমাদেরকে কে ডাকতেছে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাকতেছে, তোমরা দাঁড়াও। ফেরেশতা দাঁড়াই গেল, বলতেছে তোমরা কাকে হাতে পায়ে শিকল লাগিয়ে নিয়ে যাচ্ছ? বলতেছেন আল্লাহ তাআলার ফয়সালা, তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। বলতেছে তাদের আমলনামাগুলা, গুনার পাল্লাগুলা ভারী হয়ে গেল, এজন্য তাদেরকে জাহান্নামে ফয়সালা হয়ে গেছে। আমার নবীজি বলতেছেন, এরে ফেরেশতা, আমার চোখে দেখে নাই তাদের আমলনামাগুলা তুমি মেপেছ, আমি দেখে নাই। এরা হলো আমার উম্মত, এদের আমলনামাগুলা তুমি আবার মিজানের পাল্লায় তুমি একটু আবার মাপো। দেখেন আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, দেখেন যেই নবীর উসিলায় আজকে আমরা দুনিয়ায় আসলাম, আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত। আল্লাহ আমাদেরকে কত দামি বানাই দিলেন। সেই যুগে নবীরা বলতেছে আমরা যদি আখির জামানার যদি উম্মত হতে পারতাম কতই না ভাগ্য হতে পারতাম। এরে ভাই, এরে বোন, এরে মা, আমাদের কত দাম। আল্লাহ আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানাইলেন। দেখেন উম্মতের জন্য কত কান্ডারে। আল্লাহর নবী বলতেছেন আবার আমার সামনে একটু মিজানের পাল্লা আমল নামাগুলা একটু তোমরা আবার মাপ দাও। তখন ফেরেশতাগুলা তাদের আমল নামাগুলা যখন মিজানের পাল্লায় যখন মাপ দিলেন, দেখতেছেন গুনার পাল্লা ভারী হয়ে গেল। আমার নবীজি বলতেছেন আমার মনে বিশ্বাস আছে না রে ফেরেশতা, আরেকবার একটু মাপ দাও। আমার নবীজি একখানা কাগজখানা ওই পাল্লার মধ্যে একটা কাগজ লিখিত দিয়ে দিলেন, যেখানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই দিলেন। আর জান্নাতীরা জাহান্নামীরা বলতেছেন, কেরে এত বড় কাজ করলেন, কেরে আমাদেরকে হাতে পায়ে শিকল থেকে কে আমাদেরকে বাঁচাইলেন, এই আল্লাহর বান্দাকে একটু দেখতে চাই। তখন আমার নবীজি ডেকে ডেকে বলতেছেন, এরে আমার উম্মত, এরে আব্দুর রহিম, এরে আব্দুল করিম, দুনিয়ার মধ্যে তোরা একবার আমার নবীর নামে দরুদ পড়েছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি এই দরুদের বিনিময়ে আমি নবী তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, হে মুসলমান বন্ধুরা আমার, যেই দিন আমার আপনার বিচার শুরু হয়ে যাবে, আমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, সেই দিন আমার হাতে সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দিবে। সেই দিন আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল লাউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন সেই দিন, এরে বান্দা, আজকে তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো, আজকে তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করো। সেই দিন তোমার আমলনামার কিতাব তুমি পাঠ করবা। তুমি কোথায় চুরি করলা, কোথায় ডাকাতি করলা, কোথায় জেনা করলা, কোথায় মিথ্যা কথা বললা, কোথায় মিথ্যা সাক্ষী দিলা, কত মানুষের সাথে চিটিংবাজি করলা, বাটপারি করলা, ধোঁকাবাজি করলা, এইভাবে মানুষকে কত ঠকাইলা, সবগুলা সেই দিন তোমার, ওই দিন অডিও ভিডিও সবগুলা তোমার সিসি ক্যামেরা সেই দিন ফুটেজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন আজকে আমরা দুনিয়ার মধ্যে আমরা অফিস আদালত পাহারা দেওয়ার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, নিজের কলকারখানা ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই কিনা? আমরা সিসি ক্যামেরা লাগাই, আমরা সিসি ক্যামেরা ফিট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই পৃথিবীতে জন্মের 50 বছর আগে আল্লাহ আপনার জন্য নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আমার আপনার কাঁধে ফিট করে লেগেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 50 নম্বর সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার দুই কাঁধের মধ্যে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিলেন। এই সিসি ক্যামেরা অডিও ভিডিও রেকর্ডগুলা সবগুলা করতেছেন। আমরা দিনের আলোতে কি করে, রাতের অন্ধকারে কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা এই সিসি ক্যামেরাগুলা আমার আপনার জন্য ফিট করে রেখে দিয়েছেন। সবগুলা সেই দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আমার আপনার আমলনামা দেখাবে। কি বলেন ঠিক কিনা? ভাই কি নিয়ে যাব আল্লাহর কাছে? বড় আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। الله أكبر। الله تعالى বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله, হে ঈমানদার ওয়ালাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয় করার বতন ভয় করো। যেরকম বনে ইসরাইলের একজন বড় বদমাশ ছিল, যার নাম ছিল কিফির।
বনি ইসরায়েলের মধ্যে একজন বদমাশ ছিল, যার নাম ছিল কি? কিফিল। এই কিফিল এত বড় খারাপ ছিল, এত বড় নষ্ট ছিল, প্রতিদিন বর্তমান সময়ে 50 থেকে 60 লাখ টাকা সেই নিজের নারীদের পিছনে খরচ করতেন, নাউজুবিল্লাহ। একদিন কিফিল একটা মেয়েকে নিয়ে আসলেন, একজন মহিলাকে নিয়ে আসে, তার কক্ষের ভিতরে ঢুকাই দিল, তার রুমের ভিতরে ঢুকাই দিল। কিফিল নিজে প্রস্তুতি নিয়ে আসছেন, আর দেখতেছেন ওই মহিলা ওই কক্ষের ভিতরে, রুমের ভিতরে অজরে কান্না করতেছে, অজরে কান্না করতেছে। কিফিল এসে দেখতেছেন মহিলা অজরে কান্না করতেছেন। কিফিল বলতেছেন, মহিলা তুমি কেন এত অজরে কান্না করো? আমি তোমাকে এখন পর্যন্ত তোমার গায়ে কোনো স্পষ্ট করি নাই, তুমি কিসের ভয়ে কান্না করো? আমি তোমাকে তো কোনো জোর করে আনি নাই, আমি তোমাকে টাকার বিনিময়ে তোমাকে খরিদ করে নিয়ে এসেছি। মহিলা বলতেছেন, আরে কিফিল, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো পতিতা নই, আমার জীবনে পাপ তো দূরের কথা, আমি কোনোদিন পাপের দ্বারে কাছেও পর্যন্ত যাই নাই। আমি আজকে অভাবের কারণে তুই কিফিলের হাতে আমি ধরা দিয়েছি, আমি এই জন্য কান্না করি। আমি তোর ভয়ে কান্না করি না, আমি কান্না করি একজন আরশের মালিক, একজন আসমানের মালিক, ওই রবের আমি ভয়ে আমি কান্না করি। জানি না রে কিফিল, তোর সাথে আজকে আমার জানা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে জানি না আল্লাহ আমাকে নাকি জানাকারের কাদারে দাঁড় করাই, নাউজুবিল্লাহ। দেখেন কিফিলের তার অন্তরের মধ্যে দয়া আসি গেল, মায়া আসি গেল। দেখেন হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো সফলকামী, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। যারা চুরি করত, ডাকাতি করত, আল্লাহ তাআলার এই বাণী শোনার পরে দিয়া, আল্লাহ তাআলার এই কালাম শোনার পরে দিয়া যারা নিজেরা চুরি ছেড়ে দিল, যারা ডাকাতি ছেড়ে দিল, তারাই তো বড় সফলকামী। আল্লাহর এই বাণী শুনিয়া, আল্লাহর এই কালাম শুনিয়া তারা মিথ্যা পাপাচার জেনা ছেড়ে দিল, তারাই তো বড় সফলকামী, তারাই তো বড় ভাগ্যবান। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হেদায়েত এই কিফিল প্রাপ্ত হয়ে গেলেন। মহিলার অজরে কান্না দেখার পর কিফিল বলতেছে, রে মহিলা, এর বোন, আমার জীবনে আমি কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কোনোদিন আমি চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, আমি কোনোদিন পরকালের কথাও ভাবি নাই। এরে বোন, আমি আল্লাহর কাছে তাওবা করে নিলাম, আমার জীবন আমি আর কোনোদিন আমি আর গুনার কাজ করব না, পাপের কাজ করব না। এরে বোন, এই চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া তুলে আমার জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমার তাওবার বিনিময়ে আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওই মহিলা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনান তিরমিজি হাদিসের মধ্যে এসেছে 2698 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হাদিস কানা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন ওই রাত্রে কিফিল নিজের বাড়িতে ঘুমাইতে গেলেন। কিফিল বাড়িতে ঘুমাইতে গেলেন, বালুসে মাথা লাগাইয়ে ঘুমাইলেন। আল্লাহর হুকুমে ওই রাত্রি কিফিল মারা গেলেন। কিফিল মারা যাওয়ার পর এলাকার যখন প্রতিবেশী, যখন কোনো মাস্তান, কোনো সন্ত্রাস, কোনো জালেম যদি মারা যায়, এলাকার প্রতিবেশী সবাই খুশি না বেজার? বলেন, এলাকার সবাই খুশি। কিফিল মারা গেলেন, এলাকার প্রতিবেশী সবাই খুশি, সবাই আনন্দ। কিফিলের লাশ কেউ দেখতে আসে না। এই হাদিসের মধ্যে এসে আল্লাহর নবীজি বললেন ওই কিফিলের দরওয়াজায় স্বর্ণের অক্ষরে আল্লাহ তাআলা লিখে দিলেন কদ গফারাল্লাহু লিল কিফলিন, কদ গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহ তাআলা স্বর্ণের অক্ষরে রেখে দিলেন আমি আল্লাহ তাআলা যারা পাহাড়ে পরিমাণ গুনাহ করে, সাগরে পানি পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করি নাই, আমি আল্লাহ তাআলা এই কিফিলের তাওবার বিনিময়ে আমি আল্লাহ কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কিফিলের ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো যেরকম কিফিল আল্লাহকে ভয় করিয়া নিজের পাপগুলা ছেড়ে দিয়েছে। এরে ভাই, কত নেশাখোর আছে, কত গাঞ্জাখোর আছে, কত বিড়িখোর আছে, কত বাবাখোর আছে। এরে ভাই, এই শাবান মাসে এমন একটি রাত আমাদের মাঝে আসতেছে, বড় গুরুত্বপূর্ণ একটি রাত, শবে বরাতের রাত্রে, মাহে রমজানুল মুবারক শবে কদরের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য গোলামকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অসংখ্য জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা মানুষের নিজের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। এমন একটি রাত্রি আসতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার সাথে শিরিক করেছে, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করেছে, যেই হিংসুক, ওই সমস্ত হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না। যদি একমাত্র যদি তাওবা যদি না করে তাহলে ক্ষমা করবে না। ওই রাত্রিতে আল্লাহ তাআলা মৎখুরকে ক্ষমা করবে না। একমাত্র ক্ষমা করবেন যদি তাওবার মতন তাওবা করে, আল্লাহ তাআলা ওই তাওবার বিনিময়ে ক্ষমা করে দিবেন। কি বলেন টেকেরা? আজকে অনেক মা বাবার অবাধ্য সন্তান দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, বাবাকে চিনে না, মাকে চিনে না। বড় আফসোস লাগে, বাবা মানুষের পাড়ায় পাড়ায় হাটে বাজারে ভিক্ষা করে। কি বলেন ঠিক কিনা? দুটো সন্তান, চারটা সন্তান, বাবা রাজের কাজ করে, মানুষের খেতে কামারে কাজ করে। কুলাঙ্গার সন্তান, লজ্জা লাগে না তোমার? তোমার যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে, তিলে তিলে শ্রম করে তোমাকে বড় করেছে, যেই মা না খেয়ে তোমাকে খাওয়াইলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন, তোমাকে 9 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের রেহমের ভিতরে তোমাকে রেখেছেন, তোমার কি একটু মায়া হয় না ওই মায়ের জন্য? কি ভাই ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা ওই রবকে ভয় করো, তোমরা আগামী দিনের জন্য চিন্তা করো, তোমরা আগামী দিনের জন্য ফিকির করো। তোমরা তোমাদের হায়াতের মধ্যে 40 বছর, 50 বছর, 70, 80, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছে আল্লাহ তাআলা। এই হায়াতের মধ্যে তুমি একটু চিন্তা করে দেখাও। ও যুবক ভাইরা, বাবারা, ও পর্দার আড়ালের মা, একটু মাথায় বালুস লাগাইয়া চিন্তা করে রে মা। ওরে যুবক, একটু মাথায় বালুস লাগাইয়া চিন্তা করো, তোমার জীবনে তুমি কতগুলা ফজরের নামাজ তুমি কাজা করলা, তুমি কত জোহরের নামাজ কাজা করলা, কত তুমি আসরের নামাজ কাজা করলা, কত মাগরিবের নামাজ তুমি কাজা করলা, কত জুমার নামাজ কাজা করলা, কত তুমি ঈদের নামাজ কাজা করলা, কত রমজানের রোজা তুমি কাজা করলা, কত তারাবির নামাজ তুমি কাজা করলা।
একটু তুমি বালুস লাগাইয়া চিন্তা করো। তুমি যদি এই রাত্রে যদি মাথা বালুস লাগাইয়া যদি তোমার যদি ফজরের সময় যদি ফজরের পরে মাইকে এলান তোমার নাম হয়ে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? অমুক এলাকার অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকের বাবা এতটা বাজে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে একটা বাক্য ব্যবহার করি ইন্তেকাল, এই ইন্তেকাল শব্দ অর্থ হলো আমরা এই দুনিয়ায় পাড়ি দিয়ে পরপারে আমরা যাত্রা হতে যাচ্ছি, এটাই তার এলাকা। আমরা একজন লোক আমাদের এলাকাতে অসুস্থ হয়ে গেল, রাজশাহী মেডিকেল নিয়ে গেলাম, রাজশাহী মেডিকেলে সুস্থ হলো না, ঢাকা মেডিকেল নিয়ে গেলাম, ওইখানে লোকটি চিকিৎসা অবস্থায় মারা গেল। ওই লোকটি চিকিৎসা অবস্থায় যখন মারা গেল, লোকটিকে যখন নিজের এলাকায় যখন নিয়ে আসবে, বাবুপুর এলাকায় রশিদনগর এলাকায় যখন নিয়ে আসবে, আব্দুর রহমান মারা গেল, আব্দুল করিম মারা গেল, তখন সবাই এলাকার কি বলতেছে, আব্দুর রহিম আর কতটুক আসতেছে, নাকি বলি লাশ আর কতটুক সময় লাগবে, কি ভাই ঠিক কিনা? সবাই বলি লাশ আর কতক্ষণ লাগবে। এই লাশ শব্দটা আমাদের ব্যবহার করা হয়, লাশ বলা হয় তখন এই শব্দের ব্যাখ্যা অর্থ হলো আমার আপনার শরীরে আর কিছু নাই, আমার আপনার ভিতরে যে প্রাণ ছিল ওই প্রাণ পাখি চলিয়ে গেছে। আল্লাহু আকবার। এরে ভাই, এরে বাবা, আমার আপনার যখন এই প্রাণ পাখি যখন নিঃশ্বাস চলিয়ে গেল, আপনি একটু চিন্তা করেন, আগামীকালকে আপনার বেলা 3টায় চাসরের পরে 5টায় জানাজা হবে, আপনাকে কবরে শোয়াই দেওয়া হবে, আপনার ওই কবরের যাত্রায় কি যাত্রা নিয়ে যাচ্ছেন একটু চিন্তা করে দেখি। আল্লাহ আমার সাথে কি মুআলা করবে? হাসরের ময়দানে আমার সাথে কি মুআলা হবে? জানি না রে আল্লাহ, আমার ঠিকানা কি জান্নাতের ঘর হয় নাকি আমার ঠিকানা জাহান্নামের ঠিকানা হয়? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। দেখেন, মেট্রোর থেকে আমরা যত পলায়ন করি না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা একটা উঁচু জায়গায় ঘর বানাও, পাহাড়ের উঁচু টিলার মধ্যে তোমরা ঘর বানাও, ওইখানে ঘর বানাইয়া তোমরা যদি ওইখানে তোমরা বাসস্থান করো, ওইখানেও তোমার মালাকুল মাউত তোমার রূহ নিয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? যেহেতু উঁচু জায়গায় ভাই না কেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আগামী দিন তোমার কি রিজিকের ফয়সালা হবে, তুমি আগামী দিন কোথায় মৃত্যুবরণ করবে, তুমি কতগুলা কাজ করবা, তুমি কি করো আর না করো, আমি আল্লাহ পাক সবগুলা তোমার খবর খোঁজ খবর পাই। আমি আল্লাহ সবগুলা তোমার দেখতে পাই কি পাই না? আল্লাহ তাআলা আমার আপনার সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার পবিত্র মাহে রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াত ডুগু পৌঁছায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা, আল্লাহ তাআলা ৪র্থ নম্বর সূরা, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله والرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رقيبا। الله أكبر। আল্লাহ তাআলা বলেন,
ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ তাআলার গোলামি করে, যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করে, আল্লাহ তাআলা এবং রাসূলের যারা দাসত্ব করে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ রাসূলের সুন্নতের উপরে, যারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, নিজের সমাজ প্রতিষ্ঠিত করবে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ তাআলা খুশখবর দিচ্ছেন। ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, আল্লাহ তাআলা যাদেরকে নেয়ামত প্রদান করলেন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ঈমানদারকে কাল কিয়ামতের ময়দানে তাদের স্থান হবে নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে। নবীদের পরে যাদের স্থান সিদ্দিকিনদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে হবে ভাই। এজন্য ভাই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে ভাই নিজের দাম আছে। এজন্য এই শবে বরাতের রাত্রি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করা। যারা মায়ের সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর কাছে তাওবা করে নিজের মা বাবার থেকে ক্ষমা করে নেব ভাই। ওই রাত্রি যদি আল্লাহ যদি ক্ষমা না করে ভাই, তাহলে ভাই বড় অসহায় কবরের মধ্যে ভাই আপনার আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় থাকবে না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। পারবে? কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও কবুল হয়। এরে মুসলমান ভাইরা আমার, এরে মুসলমান বন্ধুরা আমার, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম। এরে ভাই মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া নাও। মা বাবাকে আর কষ্ট দিও না। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার বদদোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর এক ওলি বনি ইসরাইলের মধ্যে পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতেন হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর একজন খাঁটি গোলাম, আল্লাহর একজন বড় পেয়ারা বন্ধু। এই আল্লাহর ওলি হযরত জুরাইস পাহাড়ের উঁচু জায়গায় ইবাদতখানা বানাইলেন, ইবাদত করতেন। একদিন তার মা জুরাইজের মা জুরাইজকে ডাকতে আসলেন, এরে বাবা জুরাইজ দরজা খোল। জুরাইজ নামাজে অবস্থায়, জুরাইজ নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন সলাতি ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা ডাকতেছে, কি নামাজ আদায় করব আর নাকি মায়ের ডাকের সাড়া দিব। জুরাইজ মায়ের ডাকের সাড়া দেয় নাই, নামাজ আদায় করতেছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছেন জুরাইজের মা আসছেন, আরো অন্যান্য হাদিসের মধ্যে আসছেন তিনবার জুরাইজের মা এসেছেন। আরেকবার এসলেন, বলতেছেন বাবা জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা। জুরাইজ আবারও নামাজে সলাতে ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা। কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ নামাজ আদায় করতেছেন। আবার আসছেন জুরাইজের মা, আর জুরাইজ আমি তোর মা আসলাম, দরজা খোল, দরজা খোল। জুরাইজ নামাজে আবার দাঁড়াইছেন, সলাতে ও উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা। মায়ের ডাকের সাড়া দিব নাকি নামাজ আদায় করব? জুরাইজ নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য দেখার পর মা গুসা এসে গেল, আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করলেন, আল্লাহ আমি জুরাইজের মা হয়ে দোয়া করি, আল্লাহ তুমি জুরাইজকে বেশ্যা পতিতার চেহারা না দেখাইয়া
তাকে অপবাদ না দিয়া তাকে মৃত্যু দিও না। মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহু আকবার। জুরাইস ইবাদতখানায় ইবাদত করতেছেন, হঠাৎ করে একজন পতিতা নারী, ওই বেশ্যা নারী জুরাইজের খানকায় ঢুকলেন, ইবাদতখানায় ঢুকলেন। ইবাদতখানায় ঢুকার পর বলতেছেন, জুরাইজ আমার সৌন্দর্য দেখো। তার সৌন্দর্যগুলা দেখাচ্ছেন, বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য জুরাইজকে বলতেছেন, জুরাইজ আমি এইখানে তোমার সামনে আসি, কেউ নাই, আমাদের সামনে আশেপাশে কেউ নাই, চলো তোমার সাথে আমি খারাপ কাজ করব, তোমার সাথে আমি জেনা করব। জুরাইজ আল্লাহর একজন খাঁটি গোলাম। জুরাইজ বলতেছে, দূর হও মহিলা, তুই আমার কাছ থেকে দূরে চলে যা, আমি আল্লাহর ইবাদত করি, আমি কোনো শয়তানের ধোঁকা পড়তে চাই না। মহিলাকে তাড়াই দিল। মহিলা চলে গেল এক জঙ্গলের মধ্যে রাখালের সাথে জেনা করার পর পেটে বাচ্চা চলে আসলো, দুনিয়াতে বাচ্চা জন্ম হলো। ওই মহিলা আসার পরে দেয়া এলাকার মধ্যে যখন আসলেন, এলাকার প্রতিবেশী সবাই বলতেছে, এরে মহিলা, এই বাচ্চা তুই কোথায় পাইছস? এই বাচ্চা কোথায় পাইছস? ওই মহিলা বলতেছেন, তোমরা যাকে আল্লাহর ওলি বানাও, তোমরা যাকে আল্লাহর ওলি হিসাবে ভাবতেছ, তোমরা যাকে বড় বুজুর্গ ভাবতেছ, এটা হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। এলাকার প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহর ওলি জুরাইজের উপরে বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। জুরাইজের ইবাদতখানা ভেঙে দিলেন, পাথর নিক্ষেপ করে, ডিল নিক্ষেপ করে, এমনকি গোবর পায়খানাগুলা পর্যন্ত নিক্ষেপ করলেন। জুরাইজের ইবাদতখানা ভেঙে করে কিতাবের মধ্যে এসে জুরাইজের গায়ের মধ্যে হাত পর্যন্ত উঠাইলেন। জুরাইজের গায়ের মধ্যে হাত উঠাইলেন। জুরাইজ বুঝতে পারে না, বলতেছে, তোমরা কেন আমাকে মারাও? কেন তোমরা আমার ইবাদতখানা ভেঙে দিলা? বলতেছে, তুমি বসে বসে বন্ডামি করো, তুমি এইখানে জারক সন্তান হবাইলা, জারক সন্তান তুমি জন্ম দিলা, তুমি জেনার কাজে লিপ্ত হলা। বলতেছে, না আমি জেনা করে নাই, খারাপ কাজ করে নাই। বলতেছে, কে? বলতেছে, তুমি অনেক ওই মহিলার সাথে জেনার কাজ করেছো, খারাপ কাজ করেছো, আমরা কি জানি না? আমরা কি বুঝি না? তোমার সন্তান হয়েছে, জারক সন্তান হয়েছে। জুরাইজ বলল, তাহলে ওই মহিলা বাচ্চা সহ আমার কাছে নিয়ে আস। আল্লাহু আকবার। মহিলা বাচ্চা সহ যখন হযরত জুরাইজের কাছে যখন নিয়ে আসলেন, জুরাইজ বলতেছেন, আমি এই বাচ্চাকেও চিনি না, এই মহিলাকেও আমি চিনি না, কেমন করে আমার সন্তান হয়? আল্লাহ তাআলার কাদের কুদরত, আল্লাহ তাআলার কারিশমা। জুরাইজ বলতেছিলেন, এরে বাচ্চা তুই বল, তুই কার সন্তান? তোর পিতাকে, তোর বাবাকে আল্লাহ তাআলার কুদরতি দেখ। এই নবজাত শিশু বাচ্চার আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এই ছোট্ট বাচ্চা শিশু বলতেছেন, জুরাইজ হলো নিষ্পাপ, জুরাইজ হলো আল্লাহর ওলি। আমি জুরাইজের সন্তান নয়, আমি হলাম ওই রাখালের সন্তান। আমার মা ওই রাখালের সাথে জেনা করেছে, আর জেনা করার পর আমি আমার মায়ের পেটের ভিতরে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। দেখেন কত বড় আল্লাহ তাআলা সত্যতার প্রকাশ করে দিলেন, সত্যের জয় করে দিলেন, আল্লাহর ওলির প্রমাণ করে দিলেন। এলাকার প্রতিবেশী সবাই আল্লাহর ওলি জুরাইজের পায়ে হাতে ধরে ক্ষমা চাইতেছেন, ওগো আল্লাহর ওলি জুরাইজ, আমরা বুঝতে পারি নাই, আমরা তোমার যে খানকা ভেঙে দিলাম, আমরা তোমার যে ইবাদতখানা ভেঙে দিলাম, এটা আমরা তোমাকে স্বর্ণ দিয়ে বানাই দেব, আমরা এটা তোমাকে রূপা দিয়ে বানাই দেয়া হবে। জুরাইজ বলতেছে, আমার এই ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করা লাগবে না, কোন রূপা দিয়ে তৈরি করা লাগবে না, আমার এই ইবাদতখানা যে মাটি দিয়ে করা ছিল, ওই মাটি দিয়ে তোমরা আমার এই ইবাদতখানা বানায় দাও। আল্লাহু আকবার। দেখেন ভাই, কি মা বাবার দোয়া কবুল হয় নাকি? মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া কবুল হয়। হঠাৎ করে একটা ঘটনা মনে চলে আসলো। এই শাবান মাসে শেষ তারিখে 30 তারিখ, শাবানের 30 তারিখ,
তারপরের দিন রমজানুল মুবারকের চাঁদ উঠেছে, তারপরের দিন মানুষের রাত্রে সেহরি খাবে, রোজা রাখবেন। এক কিতাবের মধ্যে এসে একটা ঘটনা আসলো, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে ঘুমাচ্ছিলেন, আর হঠাৎ করে বলতেছেন, এই বছর কার হজ কবুল হলো, কার হজ কবুল হয় নাই, কার হজ কবুল হলো, কার হজ কবুল হয় নাই। আর ঘুমের মধ্যে বলতেছেন, এরে মালিক ইবনে দিনার, কার হজ কবুল হয়েছে না হয়েছে এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তোমার নিজের হজ তোমার কবুল হয়েছে কিনা তুমি চিন্তা করো। হঠাৎ করে কে জানি ঘুমের মধ্যে বলতেছে, এরে মালিক ইবনে দিনার, এই বছর সকলের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন বলখি। মুহাম্মদ বিন হারুন বলখি, তার হজ কবুল হয় নাই। বলতেছে ওই লোকটি বাগদাদে তাবুকের মধ্যে শুয়ে আছে। মালিক ইবনে দিনার ওই বাগদাদে গেলেন মুহাম্মদ বিন হারুনের খোঁজ খবর নেওয়ার জন্য। যখন এই বাগদাদের তাবুকের কাছে গেলেন, মুহাম্মদ বিন হারুনকে যখন খুঁজতেছেন, ওই তাবুকের এলাকার বাসীরা বলতেছেন, মুহাম্মদ বিন হারুন উনি এই তাবুকের মধ্যে নাই, উনি আছে জাবালে রহমতের পাহাড়ের মধ্যে। কোথায়? জাবালে রহমতের পাহাড়ের মধ্যে আছে, উঁচু টিলার মধ্যে আছে। বলো উনি একজন আল্লাহর ওলি, উনি একজন বুজুর্গ মানুষ, উনি আমাদের বরং আমরা ওনাকে সম্মান করি। উনি দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা তাহাজ্জুদ গুজারি করে। মুহাম্মদ বিন হারুনকে খোঁজার জন্য মালিক ইবনে দিনার জাবালে রহমতের পাহাড়ে গেলেন। ওইখানে যাওয়ার পর মুহাম্মদ বিন হারুনকে পাই নাই, ওইখান থেকে খোঁজ পেয়েছে, ওইখান থেকে খোঁজ পেয়েছে যে জাবালে আবু খুবাইসে পাহাড়ের মধ্যে আছে, অবস্থিত করলেন। ওই জাবালে আবু খুবাইস পাহাড়ের মধ্যে যখন গেলেন, ওইখানে দেখতেছেন মালিক মুহাম্মদ বিন হারুন, তার এক হাতখানা ঝুলানো, হাতের অর্ধেক নাই, আরেক হাত দিয়ে আল্লাহর কাছে চোখের পানি বেয়ে বেয়ে আল্লাহর কাছে কান্দে দোয়া করে, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, আমার জীবনে এত অন্যায় করলাম, এত বড় পাপ করলাম, দুনিয়ার কেউ জানে না, সবাই জানে আমি আল্লাহর ওলি। আমি 40 বছর আজকে আপনার ইবাদত বান্দে করে আমি আপনার বাইতুল্লাহ ঘরে এসে আল্লাহুম্মা লাব্বাইক কে জারি বলতেছে, লা লাব্বাইক বলতেছে, তোর হজ কবুল হয় নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। মুহাম্মদ বিন হারুন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল হয় না, অজরে কান্না করে। পিছনে দাঁড়ায় মালিক ইবনে দিনার তার দোয়াগুলা শুনতেছেন, দোয়ার পরে দিয়ে বলতেছেন, ভাই আপনি মুহাম্মদ বিন হারুন বলল, হে আপনি এত অজরে কান্না দীর্ঘ লম্বা মুনাজাত দোয়া করতেছেন, কি সমস্যা? বলতেছেন আপনার নাম কি? বলো আমার নাম হলো মালিক ইবনে দিনার। বলো আপনার নাম শুনেছি, আপনি তো একজন আল্লাহওয়ালা। বলতেছে সাধারণ একজন আমি মানুষ। বলছে আমার নাম হলো মুহাম্মদ বিন হারুন। আমি কান্না করি এই জন্য, এরে মালিক ইবনে দিনার, আমার জীবনে আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, জানি না আল্লাহ আমাকে কে ক্ষমা করে কিনা। 40 বছর আগে আমি যুবক ছিলাম, আমার যৌবনকালে আমি নেশা করতাম, আমি নেশাগ্রস্ত হয়ে আমি বাড়িতে ফিরতাম। একদিন যখন পবিত্র মাহে রমজানুল মুবারকের চাঁদ উঠেছে, আগামী দিন মুসলমানদের ইমানদারের ইমানের জজবা, নেক আমলের মুসব, ওই দিন রাত্রিতে আমি নেশা করে করে প্রবেশ করলাম। আমার মা আমাকে দেখার পরে হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন। আমার মা আমাকে দেখতে বলতেছেন, এটা কেমন ধরনের স্বভাব? আগামী দিন মানুষ রোজা রাখবে, মুসলমানের নেক আমলের জোয়ার, আর এই কুলাঙ্গারের সন্তান নেশা করে প্রবেশ করলো। এই কথা বলার পর
আমার গায়ে হঠাৎ গোসা এসে গেল। আমি তখনও স্বাভাবিক হয় নাই। আমি কি করলাম, আমি আমার মাকে হাত দিয়ে এমন একটি থাপ্পড় মেরেছি, থাপ্পড় মেরার সাথে সাথে আমার মা জমিনে পড়ে ছটফট করে কান্না করতেছে। নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ বিন হারুন কথা বলতেছেন, চোখ দিয়ে পানি বলতেছেন। মালিক ইবনে দিনার চোখ দিয়ে অজরে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন, বলতেছেন। এরপরে আমার মা বলতেছে, আমার মা আমাকে বদদোয়া দিচ্ছে, বলতেছে এই কুলাঙ্গার সন্তান যেন পৃথিবীতে কোনো মায়ের পেটে যেন জন্ম না হয়। এই কথা যখন আমি শুনলাম, আমার গায়ে আরো রাগ উঠে গেল। আমি কি করলাম, আমার বাড়ির সামনে, ঘরের সামনে বড় একটি চুলা, আগুনের কয়লা, দবদবে আগুন জ্বলতেছে। প্রতিদিন আমার স্ত্রী ওই চুলার মধ্যে গম সিদ্ধ করে গবাদি গরুকে খাওয়ার জন্য ওই চুলার মধ্যে প্রচণ্ড আগুন। আমি আমার মাকে কুল করিনি, আমি ওই আগুনের মধ্যে আমি আমার মাকে নিক্ষেপ করে দিলাম। আমি যখন আমার মাকে যখন নিক্ষেপ করে দিলাম, আমার মা ছটপট করতেছে, ছটপট করতেছে, আগুনের কয়লা হয়ে গেল। হঠাৎ করে আমার এই দৃশ্যটা যখন আমার বিবি যখন দেখলো, আমার স্ত্রী যখন আমার এই দৃশ্যটা দেখলো, দেখার পর আমার বিবি থরথর করে কাঁপতেছে। আমাকে একটা চাকুরি দিয়ে আমাকে রুমের ভিতরে লাগাইয়ে তালা লাগাইয়ে দেওয়া হলো, দরজা বন্ধ করে দিয়েছে। সকালবেলা এলাকার প্রতিবেশী মা বোনেরা লোকজন আসে দেখলো। আমার এই মায়ের লাশ দেখার পর আমাকে সবাই ধিক্কার দিতেছে, আমাকে সবাই ঘৃণা করতেছে, আর আমাকে সবাই বদদুয়া দিতেছে। আমি শুনতে পাই। আমার যখন নেশা যখন কেটে গেল, আমি আমার বিবিকে বললাম, ওরে বিবি দরজাটা খুলে দাও, আমি একটু আমার মায়ের চেহারাটা দেখি। বিবি দরজা খুলে দিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্নার জন্য কথা বলতে পারে না। মুহাম্মদ বিন হারুন নিজের মায়ের দেহটা দেখার পর দেখতেছে মায়ের দেহটা কাঙ্গাল হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এই দেখার পরে দিয়া আমার কাছে এত বড়, আমি নিজেকে নিজে এত ধিক্কার দিলাম। আমার বাড়ির সামনে একটা কুড়াল ছিল, ওই কুড়াল দিয়ে আমি যে হাত দিয়ে আমার মাকে থাপ্পড় দিলাম, যে হাত দিয়ে মাকে আগুনে নিক্ষেপ করলাম, ওই হাত কানাকে আমি কুড়াল দিয়ে দুখণ্ডিত করে আমি কেটে দিলাম। আর কিছু আমার কাছে দিনার ছিল, ওই দিনারগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি আল্লাহর কাছে 40 বছর পর্যন্ত আমি ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করে, আর আমি লাব্বাইক বলে কে জানি বলে লা লাব্বাইক, আমার হজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। মুহাম্মদ বিন হারুন বলতেছেন, ওরে মালিক ইবনে দিনার, আমার কোনো ইবাদত কবুল হয় না। জানি না আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে কি মুআলা করে। মুহাম্মদ বিন হারুনের কথা শোনার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মুহাম্মদ বিন হারুনকে বলতেছেন, ওরে হারুন, আজকের থেকে তুমি একটা আমল করবা। আজ থেকে তুমি প্রতি রাত্রে 1000 করে তুমি তাওবা করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার করে তুমি দরুদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার করে দরুদ পড়বা। এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন, আবার কাবার পাশে ঘুমায়ে পড়লেন। ওই রাত্রিতে মালিক ইবনে দিনারকে স্বপ্নে দেখাইতেছেন যে মুহাম্মদ বিন হারুনের তাওবার দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মায়ের হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, তাহলে দেখেন মা বাবার দোয়াও কবুল হয়, বদদুয়া কবুল হয়। আবার বলতেছেন, আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে একবার তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার পর তোমার মা এই দৃশ্য দেখার পর সহ্য করতে পারবে না। আর বলতেছেন, আল্লাহ আপনি আমার এই হারুনকে আপনি ক্ষমা করিয়া দেন, আমি মা হয়ে আমার সন্তানের জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহু আকবার।
দেখেন কেমন মা ওই জাহান্নামের মধ্যে সন্তানের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। এজন্য ভাই, দুনিয়াতে কারো মা নাই, কোনো বাবা নাই। দেখেন আজকে কার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়াতে মা নাই, বাবা নাই, কাকে খাওয়াইবেন, কাকে দিবেন? আজকে মা নাই, বাবা নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমরা মনে করি আমাদের সম্পদ থাকলে আজকে আমাদের অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কারুনের সম্পদ কম ছিল না, ছিল কিনা? কারুন ছিল অন্যতমের ধনী। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন। কারুন নিজে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে সম্বোধন করলেন, কারুনকে যাকাত দেওয়ার জন্য যখন সম্বোধন করলেন, কারুন অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের সমস্ত সম্পদগুলা লণ্ডভণ্ড করে দিয়েছেন দুনিয়ার থেকে। সেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে গেছেন। কি বলেন ঠিক কিনা? ভাই, এই সম্পদ কার জন্য? আজকে আমাদের এই মসজিদের উন্নতি প্রকল্পে রশিদনগর, উচ্ছেডিগি, গণটোলা, শিরোটোলা জামে মসজিদের উন্নতি প্রকল্পে এই কোরআনের মাহফিল দিয়েছেন। ভাই, এই মসজিদ থাকবে, এই কোরআনের মাহফিল থাকবে, আমি আপনি থাকবো না। কি ভাই, থাকবো? আমি আপনি থাকবো না। এজন্য আমি মনে করি যাদের মা নাই, যাদের বাবা নাই, ভাই নিজের মায়ের নামে, বাবার নামে আল্লাহর ঘরের জন্য দান করেন। আল্লাহ তাআলা যেন এই দানের রসুলা নিজের মার কবরখানাকে জান্নাতের বাগান বানান। সকল আল্লাহুম্মা আমিন। বলেন, বাবা আমার মা নাই, বাবা নাই, একজন লোক দাঁড়ান যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিব। বলেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব আছে, আপনি বলেন ইনশাআল্লাহ শুরু থেকে যে আল্লাহর ঘরের জন্য যে আমি এত টাকা দান করব। আমার দুই পাশে